এখানে যারা চাঁদাবাজ রয়েছে, যারা খুনি রয়েছে, যারা দেশকে আবার বিদেশের তাবেদার বানাতে চায়, বিদেশের কথার সাথে তাদের কথার মিলে যায়, যখন তাদের প্রেসক্রিপশন বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়, আর আমরা সেটা দেখে চুপ করে থাকবো, এটা হতে পারে না। ওটাকে পরিবর্তন করতে হবে। আগার যখন অভ্যুত্থান হলো, দেশ যখন সর্বদিক থেকে এক পর্যায়ে নিয়ন্ত্রণের বাহিরে চলে গেল, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং দেশপ্রেমিক এবং দিনদারেরা তখন আমরা নেমেছিলাম বিজাতিদের জান মাল, তাদের উপাসনালয় সংরক্ষণ এবং হেফাজতের দায়িত্ব পালন খাদেম হিসেবে করেছি। বাংলাদেশে যখন রাস্তায় ট্রাফিক তাদের কার্যক্রম স্থবির হয়েছিল, তখন আমরা কিন্তু ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করেছিলাম। কিন্তু তখন আমরা কি দেখলাম, এক শ্রেণী তখন এই সুযোগে তখন তারা নেমেছে চাঁদাবাজি করার জন্য, তখন তারা নেমেছে ঘাট দখল করার জন্য, স্টেশন দখল করার জন্য, তখন তারা নেমেছে একে অপরকে চাঁদাবাজির ভাগের মাধ্যমে এক বছরে 150 মতো নিজেরা নিজে খুন করে বাংলাদেশকে কলঙ্কিত করল। আমরা চাঁদাবাজদেরকে আবার ক্ষমতায় নেব? আমরা এই খুনিদেরকে আবার ক্ষমতায় দেখব? যদি না দেখি, না চাই, তাহলে এর পরিবর্তন আমাদের কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন তারা না করে, ও জাতির ভাগ্যের পরিবর্তন আমি করি না। আর রাব্বুল আলামিন বলেছেন, তোমরা ভালো কাজের সহযোগিতা করো, অসৎ কাজের বিরোধিতা করো। এর জন্য 5ই আগস্টের পরে দেশ গড়ার যে সুবর্ণ সুযোগ হয়েছে, এই সুযোগে আমি সকল ক্ষুধার্ত আহ্বান জানাবো, আমরা যারা কেউ চাঁদাবাজদের সহযোগী না হই, খুনিদের সহযোগী না হই, এই দেশ নিয়ে যারা খেলা করে, তামাশা করে, নিজের ব্যক্তি গুছায়, আমাদের দেশের টাকা পাচার করে, হাজার হাজার লক্ষ লক্ষ পরিবারকে মিথ্যা কেসের মাধ্যমে ধ্বংস করে, ওদেরকে আমরা আর ক্ষমতায় দেখতে চাই না। এই জন্য দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তির লক্ষ্যে যশোরের মাটি ইসলামের ঘাঁটি।